বরাবরই আমি শুটকির তরকারি খুবই পছন্দ করি, তাই আজকেও শুটকি রান্না করে নিলাম। কিভাবে রান্না করলাম সব কিছুই থাকবে, সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি শুটকিগুলো একটু তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একদম দেখতেই পাচ্ছেন, এখানে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব যাতে একটু জাল জাল হয়। জালটা আপনাদের যার যার পছন্দ দিতে পারেন। ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে এখন শুটকিগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। একে একে এখানে দিয়ে দিব কিছু আস্ত রসুন। আস্ত রসুনটা খুবই ভালো লাগে। আর এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, মনে হবে সবজির মতো। যাই হোক, এই কাঁচামরিচটা যখন ভাতের সাথে ডলে খাবেন তখন খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি বড় সাইজের একটা আলু, ছোট ছোট কিউব করে কাটা, আর এখানে একটা বেগুন। যাই হোক, অল্প করেই দিয়েছি যাতে একটু বোনা বোনার মতোই হয়। এখন উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আবারও উল্টে পাল্টে কিছু সময় ধরেই কষাতে হবে। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এটা একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোলঝোলই থাকবে, তাতে করেই খুবই ভালো লাগে এবং শুটকির তরকারিটা খুব মজা হয়। দেখতে পাচ্ছেন একটুখানি পানি দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। এখন হাই হিটে রান্না করব, একদম আলু সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত একদম মাখা মাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলু বেগুন গলে একদম মাখা মাখা হয়ে গেছে। ঝোলটাও খুবই লোভনীয় হয়েছে। এভাবেও রান্না করলে খুব ভালো লাগে, খেতে পারেন রান্না করে।